হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকের রেসিপিতে রেখেছি কুমড়ো শাকের তরকারি। এই গরমের মধ্যে কিন্তু এই কুমড়ো শাকের ডগা দিয়ে তরকারি খেতে ভীষণ ভালো লাগে, আর এটা কিন্তু খুব সুস্বাদু হয়। তো চলো দেখে নেওয়া যাক এইটা শাকটা রান্না করার জন্য কী করছি। তো প্রথমে দেখো এখানে প্রচুর কুমড়ো শাক হয়েছে। আমি শাকটা একবার দেখিয়ে দিই যে কতটা ফ্রেশ শাকটা। তো এই শাকটা এখন এখান থেকে তুলে নেব। তো এটা আমাদের বাড়ির উঠোনের মধ্যেই হয়েছিল, যার কারণে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এই শাকটা এখন কিছু আগা আমি এখান থেকে তুলে নেব, মানে আগা বলতে ডগাগুলো। তো এখানে কচি কচি ডগা আছে, ডগাগুলো একদম দেখো নক নক করছে। তো এই ডগাগুলো কয়েকটা কেটে নিয়ে চলো তোমাদের তারপরে দেখাচ্ছি। কুমড়ো শাকের ডগা তুলতে গিয়ে ভুল করে একটা কুমড়ো সমেত তুলে ফেলেছি, এটা দেখতে পারিনি। তো এটা হয়তো কুমড়ো হতেও পারতো। তো এখানে দেখো এই একটা কুমড়ো ধরেছিল, আর ওই ছোট্ট একটা কুমড়ো ধরেছিল, মানে এই ডগাটারই আগার দিকে। তো দুটো কুমড়ো ধরেছিল। তো যাই হোক, এই কুমড়োর ডগা দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব। আর এই গরমের সময় কিন্তু এরকম কুমড়োর ডগার রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। আর যে কোনো শাক পাতা খেতে কিন্তু গরমের সময় খুব ভালো লাগে। তো এখন আমি এই কুমড়োর ডগাগুলো একটু কেটে নেব সুন্দর করে। তো এর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে সম্পূর্ণ খোসা ছাড়িয়ে কুমড়োর ডগাগুলো কেটে তারপরে তোমাদের সামনে আসছি। কিন্তু কুমড়ো শাকটা অনেকটাই কচি ছিল, তার জন্য দেখো যে পাতাগুলো ছিল আগার পাতাগুলো, সেই পাতাগুলোও দিয়ে দিলাম। ডগার সঙ্গে সঙ্গে কিন্তু পাতাও ভালো লাগে বেশি। তো এখন এই যে আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই কুমড়ো শাকগুলো সুন্দর করে ধুয়ে নেব। আর এই কুমড়ো শাকগুলো কিন্তু কচি পাতা যত হবে তত বেশি সুন্দর লাগবে খেতে। এখানে দেখো সব শাক ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এর মধ্যে আমি অ্যাড করছি 5 ফোড়ন। যেহেতু এটা নিরামিষ হতে চলেছে তার জন্য কিন্তু 5 ফোড়ন অ্যাড করছি। আর দিলাম সামান্য একটু আদা বাটা। এখন এই দুটো দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব, আদাটা একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলুগুলো। তো কুমড়ো শাকের এই রেসিপি আজকে আলু দিয়েই তৈরি করব। অন্য কোনো সবজি থাকলে তোমরা সেই সবজি দিয়েও কিন্তু এটা রান্না করতে পারো। তো আজকে আমি আলু দিয়ে এই রান্নাটা করছি। তো এখন এই সব কিছু একটু ভেজে নেব। আলুগুলোতে তো নুন হলুদ দিয়েই দিয়েছিলাম। এখন চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিচ্ছি, আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। কুমড়ো শাকটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে খেতে। তো এখানে ঝাল যে যেমন খাও সে তেমনভাবে ইউজ করতে পারো। তো দেখো আলুটা বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়েছি সুন্দর করে। এবার কুমড়ো শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখন পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর কুমড়ো শাক থেকে কিন্তু জল বেরোনো আরম্ভ হয়েই গেছে, আর কুমড়ো শাক থেকে কিন্তু বেশ খানিকটা জল এখনই বেরিয়ে গেছে। এই শাকটা কিন্তু এই জলেই রান্না হয়ে যাবে। তো এখন সুন্দর করে কুমড়ো শাকটা ঢাকা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকা তুলে নিতেই দেখো বেশ খানিকটা জল বেরিয়েছে, আর কিন্তু প্রায় ডগাগুলো সেদ্ধ হয়েই এসেছে। তো আরও কিছুক্ষণ এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু কুমড়ো শাকটা কিন্তু ভেজে নেব। আর আলুটা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। তো একটু সামান্য ঝোল রাখার জন্য আমি এখানে ব্যবহার করব একটুখানি জল। আর কিছুই না, জল দেওয়ার পরে ঢাকা দিয়ে সুন্দর করে রান্না করে নেব। আর একদম গামাখা ঝোল রাখবো, বেশি ঝোল কিন্তু এই কুমড়ো শাকের সঙ্গে ভালো লাগবে না। যেহেতু এটা নিরামিষ, তোমরা চাইলে এর মধ্যে মাছও ব্যবহার করতে পারো, কিন্তু নিরামিষটাই বেশি ভালো লাগে খেতে। তো এইভাবে তোমরা নিশ্চয়ই ট্রাই করে দেখবে। এই কুমড়ো শাক খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে।
আর এই গরমের সময় তো এটা খাওয়া শরীরের পক্ষে উপকারী অনেকটা। তো দেখো ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে কুমড়ো শাকটা দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে হবে এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।